তোমরা মেসেজ বক্সে রোলটা লিখে দিও। আজকে আমরা নামকরণের বিষয়ে আছি, জৈব যৌগের নামকরণ। তো কিছু অ্যালকাইল মূলকের নামকরণ আমাদের মুখস্থ রাখতে হয়, এগুলো একটু লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। কিছু পরিচিত অ্যালকাইল মূলক, মিথাইলকে আমরা মিথাইল হিসাবে লিখি, আবার এমি হিসেবেও লিখি। আর ইথাইলকে আমরা ইথাইল হিসেবেও লিখি, আবার ইটি দিয়েও লিখি। প্রোপাইলকে আমরা প্রোপাইল হিসেবে লিখি, আবার পিআর দিয়েও লিখি। আর বিউটাইল যেটা এন প্রোপাইল যেটা, সেটা সামনে ছোট হাতের এন দিয়ে লেখা হয়, হাইফেন থাকে। আর অথবা এন হাইফেন পিআর অথবা পিআর পাওয়ার এন, এইভাবে লেখা হয়, অনেক জায়গায় লেখা আছে। আইসোপ্রোপাইলকে আমরা এইভাবে তিনটা যখন থাকবে তখন আইসোপ্রোপাইল বলা হয়। আইসোপ্রোপাইলকে আমরা আইসোপ্রোপাইল হিসেবে লিখি, আবার আইসো পিআর লিখি হাইফেন দিয়ে, অথবা পিআর আই হিসেবে লেখা হয়। আর আইসোপ্রোপাইলকে আমরা ওয়ান মিথাইল ইথাইল বলতে পারি, ওয়ান মিথাইল ইথাইল হিসেবে লেখা হয়। হ্যাঁ, তারপরে এটা C4H9 থাকলে সরাসরি বিউটাইল, হ্যাঁ, বা বিইউ বা বিইউটি বা বিটি, অনেক জায়গায় অনেকভাবে লিখছে। আর এছাড়া যদি শিকল হিসাবে থাকে তখন আমরা এন বিউটাইল লিখবো বা এন বিইউ লিখবো, অথবা বিইউ পাওয়ার এন লিখবো। আর বিউটাইল যখন এরকম পার্শ্ব শিকল হিসেবে থাকবে, এখানে 4টা কার্বন আছে, তখন আমরা আইসো বিউটাইল লিখবো বা আইসো বিইউ লিখবো, অথবা বিইউআই লিখবো, অথবা এটাকে এই ইউপেক সিস্টেমে আমরা 2 মিথাইল হাইফেন 1 প্রোপাইল হিসাবে লিখতে পারি। হ্যাঁ, 2 মিথাইল 1 প্রোপাইল। আর যখন বিউটাইল এইভাবে থাকবে দুইটা পার্শ্ব শিকল হিসাবে, তখন টারশিয়ারি বিউটাইল বলা হবে, অথবা টি বিউটাইল বলা হবে, বা বিউ বিউ পাওয়ার টি দিয়ে লেখা হবে, অথবা 2 মিথাইল 2 প্রোপাইল হিসাবে লেখা হবে। এই তিনটা মিলে হলো প্রোপাইল। আর 2 নম্বরে আর 2 নম্বরে এই তিনটা মিলে প্রোপাইল, আর 2 নম্বরে আইল আছে, এই জন্য 2 আইলে 2 বলবে। আর এছাড়া আরো মূলক আছে, সেগুলিও লিখতে হবে তোমাদের, এটাও স্ক্রিনশট নিয়ে নাও। এটা হলো নিওপেন্টাইল, হ্যাঁ, নিও বলা হয় এরকম থাকলে, বা এটাকে আমরা বলতে পারি প্রোপাইল হিসাবে লম্বা শিকল নিয়ে 2 ডাইমিথাইল প্রোপাইল 1 প্রোপাইল, 2 রকম নাম হবে। আর এইটা এরকম থাকলে, দ্বিবন্ধন যুক্ত থাকলে তাকে ভিনাইল বলা হবে বা ইথিনাইল বলা হবে। তাহলে তোমরা লিখে নাও ভিনাইল বা ইথিনাইল, এই সংকেতগুলো তোমাদের লাগবে সবগুলোই, যেগুলি লাগবে ওগুলি আমি আলাদা করে নিয়ে আসছি। আর এটার নাম হলো অ্যালাইল, এটা খুব ভালো করে মনে রাখবে। অ্যালাইল মূলক আমাদের বহু জায়গায় আছে। আমরা আর হলো ক্রোটাইল, এটার নাম হলো ক্রোটাইল। যেখানে আইল আছে, আইল মানে বন্ধন ফাঁকা, আইল আছে, আইলের সাথে 2 নম্বর কার্বনে দ্বিবন্ধন থাকবে, আর 3 নম্বরে কার্বনে থাকলে এটা আলাদা নাম হবে, এটার নাম হলো ক্রোটাইল। হ্যাঁ, আর এটার নাম হলো 3টা কার্বনালা, এটার নাম হলো অ্যালাইল। অ্যালাইল মূলক আমাদের জৈব রসায়নে খুবই গুরুত্বপূর্ণ একটা মূলক, এবং আমরা যে সকল পদার্থগুলো তৈরি করি, অ্যালাইল খুবই সুস্থিত একটা মূলক, এই জন্য অ্যালাইলটাকে খুব ভালো করে চিনতে হবে কোনটা অ্যালাইল। অ্যালাইল হলো 3 কার্বনালা মূলক। এটাকে যদি আমরা ইউপেক নামের মধ্যে নিয়ে যাই তাহলে নাম হবে
1 2 প্রোপিনাইল 1, ইউপেক নাম হিসাবে নাম হবে 2 প্রোপিনাইল 1। টু প্রোপিনাইল প্রোপিনাইল। দেখা যায় আমার লেখাটা? 2 প্রোপিনাইল 1, এটা কার নাম হবে? 2 প্রোপিনাইল 1, এই যে অ্যালাইল যেটা, অ্যালাইলের নাম হলো 2 প্রোপিনাইল 1। আর ক্রোটাইল যেটা হবে সেটা হলো 2 বিউটিনাইল 1, ক্রোটাইলের নাম। আর এটার নাম হলো মিথিলিন মূলক, তারপরে হলো ইথিনাইল মূলক, তারপরে ইথিলিডিন মূলক, তারপরে হলো ফিনাইল মূলক, তারপরে হলো বেনজাইল মূলক, তারপরে এটা দ্বিবন্ধন, যদি দুইটা বন্ধন ফাঁকা থাকে তখন বলা হয় বেনজাল মূলক, আর তিনটা বন্ধন ফাঁকা থাকলে তাকে বলা হয় বেনজোমূলক। আর ফিনাইল মূলকের সাথে দুইটা বন্ধন কোথায় কোথায় ফাঁকা আছে আমরা জানি না, তখন তাকে অর্থ প্যারা মেটা ফিনাইলিন বলা হবে। আর টলাইল থাকলে অর্থ প্যারা মেটা টলাইল বলতে হবে। এই হচ্ছে তোমাদের অ্যালকাইল মূলক গুলো, এগুলি স্ক্রিনশট নিয়ে নিচ্ছে সবাই। ফিনাইলকে অনেক সময় পিএইচ অথবা ফাই দিয়ে লেখা হয়, অনেক জায়গায় পিএইচ দেখবা অথবা ফাই দেখবা, তখন ওখানে ফিনাইল বুঝতে হবে। হ্যাঁ, তাহলে এইটা অ্যালকাইল মূলক গুলো আমাদের লাগবে, এগুলি লিখে নাও সবাই। আমরা এখন নামের মধ্যে ঢুকে যাই, বিভিন্ন বইয়ে যেগুলো আছে। মনে করো যে তোমাদের যে বই, এটা কোনো একটা রাইটারের বই, এখানে আমরা যে এই যে এখানে যে সংকেতটা দেখা যাচ্ছে, এই সংকেতে দেখো কয়টা কার্বন আছে, 1 2 3 4 5। এটার নাম হলো পেন্টেন। হ্যাঁ, নর্মাল এন লেখার দরকার পড়ে না, যখন পেন্টেন সরাসরি শিকল থাকলে পেন্টেন লিখলেও হয়, এন পেন্টেন লিখলেও হয়। আর এটার নাম হলো আইসোপেন্টেন, কিন্তু নিয়মের এই ইউপেক নিয়মে গেলে তখন নাম চেঞ্জ হয়ে যাবে, এটা বিউটেন হয়ে যাবে তখন। এটা হলো নিওপেন্টেন। এই সংকেতগুলো সবাই লিখে নাও। একই একই 5টা কার্বন, 3টা সংকেত পাইছি আমরা। ইউপেক নামের নিয়ম আমি এর আগে বলছি তোমাদেরকে, ওগুলি তোমরা গত ক্লাসে বলছি, আজকে আমরা তার প্রয়োগ করব বিভিন্ন বইয়ে যেগুলো আছে। যেমন এই সংকেতটা দেখো, দেখা যাচ্ছে তো? এই সংকেতে এই 2 নম্বর কার্বনে 2টা মিথাইল মূলক আছে, আর 4 নম্বর কার্বনে এখানে নাম্বারিং করছে 1 2 3 4 হিসেবে, লম্বা শিকল 5টা কার্বনে ধরছে। আর 5টা কার্বনের লম্বা শিকলে 2টা মিথাইল মূলক, এখানে এখানে একটা মিথাইল মূলক। আর এই দিক থেকে নাম্বারিং করলে এখানে এই নাম্বারিং ভুল হয়েছে। কেন ভুল হয়েছে? কারণ যেদিকে মিথাইল মূলক, এখানেও 2টা মিথাইল মূলক, এখানেও একটা মিথাইল মূলক। হ্যাঁ, তাহলে এখানে এই 2টা মিথাইল মূলক যেদিক থেকে সমরূপ, পার্শ্ব শিকল গুলো কাছাকাছি মানে বেশি হবে, সেদিক থেকে নাম্বারিং করতে হবে, এটাই নিয়ম, যার জন্য এই নাম্বারিংটা ভুল আছে। আর এই নাম্বার বাম দিকের নাম্বারিংটা সঠিক, আর ডান দিকের নাম্বারিংটা ভুল হয়েছে, কারণ এখানে মিথাইল মূলক একটা পাচ্ছি, আর এদিকে নাম্বারিং করলে মিথাইল মূলক আমি 2টা পাচ্ছি। তাই এই হচ্ছে নিয়ম, একটা নিয়ম, এই একটা নিয়ম ফলো করতে হবে। আবার এই নিয়মের ব্যতিক্রম হবে যখন আমরা অগ্রগণ্যমূলক পাবো। আর সাইক্লোএলকেনের সময় যে তোমার যে কয়টা কার্বন পরমাণু চক্র তৈরি করছে, সেই কয়টা দিয়েই নাম হবে সাইক্লোপ্রোপেন, বা 3 কার্বনের প্রোপেন, 4 কার্বনের বিউটেন সাইক্লোবিউটেন, 5 কার্বনের সাইক্লোপেন্টেন,
6 কার্বনের সাইক্লোহেক্সেন এইভাবে নাম আসবে এবং এদেরকে আমরা রেখাচিত্র দিয়ে দেখাই এরকম ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ। সংকেত দিয়েও লেখানো যায়, রেখাচিত্র দিয়েও লেখানো যায়। আমরা রেখাচিত্র বেশি ব্যবহার করি রসায়নে। তো এটা একটু মাথায় রাখবে সবাই যে রেখাচিত্র ব্যবহার করা হচ্ছে। যেমন এখানে রেখাচিত্র দিয়ে মিথাইল লিখছে, তাহলে মিথাইল সাইক্লোহেক্সেন অথবা সাইক্লোহেক্সাইল মিথেন, দুইটা নামই সঠিক হবে। এখানে সাইক্লোহেক্সাইল মিথেন, কিন্তু যেহেতু সাইক্লো চক্রের মধ্যে তোমার কার্বন সংখ্যা বেশি আছে, এই জন্য চক্রটাকে আমরা প্রাধান্য দিচ্ছি, কিন্তু পার্শ্ব শিকলকে প্রাধান্য দেওয়ার নিয়ম। যেমন এটার নাম হলো সাইক্লো চক্রটার পাশে দুইটা মিথাই অ্যালকাইল মূলক বেশি আছে, কারণ শিকলের মধ্যে ফেলা যাচ্ছে না, এই জন্য আমরা কি করব, চক্রটাকে প্রাধান্য দিয়ে নামকরণ করছি। এখানে 1 নম্বর আর 2 নম্বর 3 নম্বর কোনটা হবে সেটা একটু ঠিক করে নিতে হচ্ছে, কারণ 1 নম্বরে ইথাইল আছে, 3 নম্বরে মিথাইল আছে। এখানে লক্ষ্য করো, এখানে নাম লিখছে 1 মিথাইল 1 ইথাইল, এটা 1 ইথাইল হবে। ইথাইল এবং মিথাইলের মধ্যে বর্ণানুক্রমে কে আগে আসবে? বর্ণানুক্রমে মানে অ্যালফাবেটিক্যালি ইথাইল, ইথাইল আগে আসবে। তাহলে ইথাইল আগে আসবে বলে ইথাইলের নামটা আগে দিতে হবে। ই এর জন্য 1 নম্বর ধরতে হবে এটাকে। আর তারপরে কাছাকাছি শিকলে যদি আমি এদিক দিয়ে নাম্বারিং করি, তাহলে 1 2 3 4 5 নম্বরে যাচ্ছে তোমার মিথাইল মূলক। আর এদিক দিয়ে যদি নাম্বারিং করি তাহলে 1 2 3 নম্বরে আসছে মিথাইল মূলক। তাহলে যেদিক থেকে আরেকটা মূলক কাছে হবে সেদিক থেকে আমাদের নাম্বারিং করতে হবে। তো এই হচ্ছে নিয়মটা, যার জন্য আমরা এখানে এই নামটা এসছে যে 1 ইথাইল 3 মিথাইল সাইক্লোহেক্সেন। এবং একটা জিনিস লক্ষ্য করো, সংখ্যা এবং শব্দের মাঝে হাইফেন ব্যবহার করা হয়েছে, আর কোনো স্পেস দেওয়া যাবে না। এখানে স্পেস দিয়ে ভুল করছে। সংখ্যা শব্দের মাঝে হাইফেন এবং কোনো স্পেস থাকবে না, সম্পূর্ণ নাম এক শব্দ হবে। এখানে স্পেস দিয়ে ভুল করছে, স্পেস হবে না, স্পেস দিলে ভুল নাম্বার কাটা যাবে। স্পেস দিলে নাম্বার কাটা যাবে, সম্পূর্ণ নাম এক শব্দে হবে। তাহলে এই বই যে লিখছে তিনি এই ভুলটা করেছেন। এইখানে সাইক্লোবিউটেন এক শব্দে হবে, সাইক্লোপ্রোপেন এক শব্দ হবে, সাইক্লোপেন্টেন এক শব্দে হবে, সাইক্লোহেক্সেন এক শব্দে হবে। এগুলি আবার এক শব্দে লিখছে, নিয়ে আবার এখানে দুইটাতে ফাঁকা দিয়ে দিছে। সো এটা একটু ভালো করে মাথায় রাখবে, জৈব যৌগের সম্পূর্ণ নাম এক শব্দে হবে, শুধু অ্যাসিড বা লবণ যখন হবে তখন দুইটা লবণের জন্য দুইটা শব্দ, অ্যাসিডের জন্য দুইটা শব্দ, অ্যাসিড শব্দটা আলাদা হিসাবে থাকবে। জৈব যৌগের সম্পূর্ণ নাম এক শব্দ হবে। আচ্ছা, এটার নাম দেখি আমরা, এটার নাম কি? এটাতে এই দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধনের অগ্রগণ্যতা বেশি এক বন্ধনের চাইতে। যে দিক থেকে দ্বিবন্ধন কাছে হবে সেদিক থেকে নাম্বারিং করতে হবে। তো এখানে এটা কোন দিক থেকে নাম্বারিং করব? এই দিক থেকে নাম্বারিং করব না এই দিক থেকে নাম্বারিং করব? হুম, কোন দিক থেকে নাম্বারিং করব বলো? এদিক থেকে না এদিক থেকে? আমরা যদি এদিক থেকে নাম্বারিং করি তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। আর যদি এদিক থেকে নাম্বারিং করি তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তো এই দিক থেকে নাম্বারিং করলে 2 নম্বরে আমি ইন পাচ্ছি। হ্যাঁ, আর এই দিক থেকে নাম্বারিং করলে 3 নম্বরে ইন পাচ্ছি। তাহলে যেদিক থেকে ইন কাছে হবে সেদিক থেকে নাম্বারিং করতে হবে। তাহলে ইন আসতেছে তোমার 2 নম্বরে, হ্যাঁ, আর এখানে ইন আসতেছে 3 নম্বরে। তাহলে আমার 2 নম্বরে যেহেতু ইন আসছে, তা আমার এই নামটা গ্রহণযোগ্য হবে, তাই এটার নাম হবে 2 পেন্টিন। এর নাম হবে 2 পেন্টিন।
এর নাম হলো 2-পেন্টিন। আর এটার নাম কি হবে? এখন এখানে এসে নাম্বারিং করি যদি আমরা, হ্যাঁ, তাহলে এখানে নাম্বারিং করলে আমরা আমাদের হাতে মিথাইল মূলক, এখানে 2টা মিথাইল মূলক আছে। এখন 2টা মিথাইল মূলক এদিক থেকে নাম্বারিং করলে ইনের এখন মিথাইল আর ইন 2টার মধ্যে অগ্রগণ্য কে? এখানে আমার হাতে দ্বিবন্ধন আছে আর আছে মিথাইল মূলক, অগ্রগণ্যতায় পাশে আছে মিথাইল মূলক, আর আছে হলো তাহলে দ্বিবন্ধনে অগ্রগণ্যতা অনেক অনেক বেশি, হ্যাঁ, অগ্রগণ্য হিসাবে। তাহলে নাম্বারিং যেদিক থেকে দ্বিবন্ধন কাছে হবে সেদিক থেকে নাম্বারিং করতে হবে। তা আমি এই দিক থেকে নাম্বারিং করব, এদিক থেকে দ্বিবন্ধন আসতেছে 1 2 3 4 5। তাহলে এটার নাম হচ্ছে 3,4 ডাইমিথাইল 2-পেন্টিন। এটার নাম হবে 3,4 ডাইমিথাইল 2-পেন্টিন। তার নাম আসলো 3,4 হাইফেন, বাংলায় লিখি, ডাই মিথাইল একসাথে, মিথাইল, তারপরে হাইফেন, তারপরে 2, তারপরে হলো পেন্টিন। তোমাদের কোন স্যার এই বোর্ড ব্যবহার করে ক্লাসে? তোমাদের কোন স্যার এরকম বোর্ড ব্যবহার করে যেটাতে আমি লিখতেছি? জি স্যার, ব্যবহার করে। কে বলো তো, নাম বলো তো শুনি। শাহজাহান সিরাজ স্যার। শাহজাহান সিরাজ তো ব্যবহার করে হলো লেখার বোর্ড। আমি ব্যবহার করছি অনলাইনে, এটার নাম হলো মাই ভিউ বোর্ড। তোমরাও এটা ডাউনলোড করে নিতে পারো, এটা ফ্রি, মাউস দিয়ে লেখা যায়। হ্যাঁ, এটা মোবাইলেও ডাউনলোড করতে পারো। তাহলে এর নাম হলো 2,4 ডাইমিথাইল 2-পেন্টিন, অথবা আরেকটা নাম হতে পারে 2,4 ডাইমিথাইল পেন্টিন 2। হ্যাঁ, এইভাবেও নাম দেওয়া যেতে পারে। হ্যাঁ, এইভাবেও নাম দেওয়া যেতে পারে, যে পেন্টিন 2 হিসাবে, পেন্টিন 2, অথবা পেন্ট টু ইন, এইভাবেও দেওয়া যেতে পারে, পেন্ট টু ইন। এরকম করে নাম দেওয়া যেতে পারে। তাহলে তোমরা একটু তাহলে বুঝলে যে 3 রকম নাম হবে, 3,4 হাইফেন ডাইমিথাইল 2-পেন্টিন, অথবা 3,4 হাইফেন ডাইমিথাইল পেন্টিন 2, অথবা 3,4 হাইফেন ডাইমিথাইল 2 পেন্ট 2 ইন। অনেকে পেন্টেন সবচেয়ে 2, স্ট্যান্ডার্ড কোনটা? তিনটাই স্ট্যান্ডার্ড, তিনটাই সঠিক। হ্যাঁ, এখন আমাদের তিনটাই বইয়ে তো হ্যাঁ, তোমাদের বইয়ে কি করছে? পেন টু ইনটাই স্ট্যান্ডার্ড মনে হয়। পেন টু ইন লিখছে। না, অনেক বইয়ে এর উল্টোটাও পাবে, পেন টু, আর পেন্ট টু ইন, আর ডাইমিথাইলের হাইফেন নাই, এই মাঝখানে স্পেস হবে না, কিন্তু এটা একটু ভুল করছে, এটা তোমরা মাথায় রাখবে। আর দুইটা ইয়া এই কি নাম, সংখ্যার মধ্যে কমা থাকবে। হ্যাঁ, দুইটা সংখ্যার মধ্যে কমা থাকবে, এই যে কমা, কমা লিখে দিতে হবে।
তাহলে এই নিয়মগুলো ফলো করলাম আমরা। কার্বন কার্বন দ্বিবন্ধন ত্রিবন্ধনের জন্য আইন হবে, অ্যালকোহলের জন্য অল হবে, অ্যালডিহাইডের জন্য অ্যাল হবে, কিটোনের জন্য অন হবে, কার্বক্সিলিকের জন্য ওইক অ্যাসিড হবে। এগুলি একটু লিখে রাখবে, এগুলি তোমাদের লাগবে সবসময়। তো আমরা এগুলি এখন ব্যবহার করি দেখি। হ্যাঁ, এখানে একটু আগে যে নামটা আমরা দেখলাম, এখানে আইন দিয়ে নাম করছে হেক্স 1 5 হাইফেন মিথাইল। স্পেস দেওয়া ঠিক হয়নি, স্পেস হবে না, এটা আমি বারবার করে বলতেছি। হ্যাঁ, স্পেস বাদ দিয়ে তোমার কাজ করতে হবে। তাহলে এখানে একটু ভুল আছে, এটা তোমরা ঠিক করে নিবা। হ্যাঁ, সম্পূর্ণ নাম এক শব্দে হবে। এটা আমি লিখছিলাম এক জায়গায়। সম্পূর্ণ নাম এক শব্দে হবে, এটা সর্বশেষ নিয়ম। যে যত কিছু আছে, এটা আমার বইয়ের 17 নম্বর নিয়ম মনে হয়। সম্পূর্ণ নাম এক শব্দে হবে। আহ, এটা এটা একটা নিয়ম, এটা রুলস মনে রাখতে হবে যে যা যা কিছু আছে সবকিছু মিলে সম্পূর্ণ নাম একটা শব্দ হবে। তোমার স্পেস দেওয়া যাবে না, স্পেস বাদ। এটা একটু ভালো করে মাথায় রাখবে। স্পেসের কারণে নাম্বার নাম্বার কাটা যায়। আমরা স্পেস দেখলেই নাম্বার কেটে দিই, অর্ধেক করে দিই বা 1 নম্বর কেটে দিই। তো তোমরা একটু দয়া করে এটা মাথায় রাখবে। হ্যাঁ, 2 মিথাইল হাই পেন্টা, পেন্টা কেন ব্যবহার করলো? পেন্ট হবে, পেন্টা ব্যবহার করা যাবে না। এখানে কি করছে এরা? পেন্টা ব্যবহার করা যাবে না, পেন্ট। হেক্সা ব্যবহার করা যাবে, হেক্স হবে, হেক্স ডাইআইন। এটা কার বই এটা? হুম। এগুলি প্র্যাকটিস করতে হবে বারবার, নামগুলো তোমাদের প্র্যাকটিসের মধ্যে ঢুকি আমরা। যেমন এই যে এখানে, এখানে দেখো, এখানে কিন্তু ইনি একটু মোটামুটি নিয়ম মেনে চলছেন। বিউট 1 ইন 3 আইন। ইনটা গুরুত্বপূর্ণ বেশি, এই জন্য ইনের দিক থেকে নাম্বারিং আসছে। হ্যাঁ, তোমাদের জন্য যে আমি এই অগ্রগণ্যতার যে লিস্ট দিছিলাম, তোমাদের মনে আছে হয়তো, সেই লিস্টের মধ্যে ইনের গুরুত্বটা বেশি। ইনটাকে তোমাদের বেশি গুরুত্ব দিতে হবে আইনের চাইতে। এইটা মিউট করো, কে যেন শব্দ করতেছে। তোমরা এই 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 ক্রমটা তুলে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। নামকরণের ক্ষেত্রে মূলক সমূহের অগ্রগণ্যতা। হ্যাঁ, সবচেয়ে অ্যালডিহাইড আর কিটোন, এইটা অ্যালডিহাইড পর্যন্ত তোমার 1 নম্বর হবে। এই পাশের কার্বন বা এই মূলকগুলোর মধ্যে কার্বন থাকলে সেটা 1 নম্বর হবে। আর কিটোন থেকে এই যে এই অ্যালকেন পর্যন্ত, এদের এদের ক্ষেত্রে এই লম্বা শিকল বিবেচনা করতে হবে, এদেরকে শিকলের মধ্যে রেখে লম্বা শিকল বিবেচনা করতে হবে। আর এদেরকে শিকলের মধ্যে রেখে এদের কার্বনকে 1 নম্বর ধরতে হবে। তা আমি এই জন্য এটাকে 2 ভাগ করে ফেলি। প্রথম ভাগের অংশটা হলো যে এই যে মূলকগুলো আছে, এই মূলকগুলোর কার্বন অথবা নিকটের কার্বন 1 নম্বর হবে। যেমন সালফোনিক অ্যাসিড মূলক আছে, এর নিকটের কার্বনটা 1 নম্বর হবে অবশ্যই। এবং অগ্রগণ্যতা হিসাবে যদি অ্যাসিড থাকে, অ্যাসিডের কার্বন 1 নম্বর হবে, বাকি সব প্রিফিক্স হয়ে যাবে। তো এই হচ্ছে এইটা, এই ছকটা সবসময় হাতের কাছে রাখবে নামকরণের সময়, এটা তোমাদের খুবই কাজে লাগবে।
হ্যাঁ, তোমাদের বইয়ে একটু তালিকা করে দেওয়া আছে, আমি এটা এইভাবে ক্রম হিসাবে লিখছি, তোমরাও ক্রম হিসাবেই মুখস্থ করবে কার পরে কে আসতেছে। আর এখানে ও আর নিয়ে একটু কনফিউশন আছে, যার জন্য আমি এটা এক এক বইয়ে এক এক রকম লিখছে, কেউ আগে লিখছে কেউ পরে লিখছে। তো এটা আমি কনফার্ম করে তোমাদের পরে জানাই দেব। হ্যাঁ, তো এটা একটু তুলে নাও সবাই বা স্ক্রিনশট নিয়ে নাও। আর তোমাদের ক্লাসে মাত্র 13 জন উপস্থিত। ওকে, তাহলে নামকরণের বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন? এই দেখো এখানে কোন ইনি যে যে রাইটারের বই এটা, ইনি কিন্তু স্পেস, কোথাও স্পেস রাখেন নাই, সবগুলো নামের মধ্যে নিয়ম ধরে ধরে। এবং এখানে হেক্সা বলেননি, ইনি হেক্স বলছেন, এই যে এইটাই নিয়ম। তাহলে এটা কোন রাইটারের বই আমরা দেখছি, এটা একটু দেখি, এটা হলো গুহর বই। হ্যাঁ, ইনি নিয়ম ধরে ধরে এই জিনিসগুলো রাখছেন, কিন্তু ইনি একটা সমস্যা করছেন, সেটা হলো কোথায় যেন যোগের নিয়ম করছেন, যোগের নিয়মে ইনি ঠিক করেননি। তো আমরা এই নামগুলো দেখি তো কি হবে। প্রথমটা, এখানে কয়টা কার্বন আছে? 1 নম্বরটায় এখানে কয়টা কার্বন আছে রে বাবা? এখানে আছে 2টা কার্বন। তা একটা পাশে শিকলের মধ্যে ঢুকবে, একটা পাশে আসবে। তো এটাকে যদি আমরা ভেঙে লিখি সংকেতটা, তাহলে কিভাবে লিখবো? আমরা যদি এই সংকেতটাকে ভেঙে লিখি, CH3 লিখবো, 2টা CH3 আছে, তো একটাকে লিখবো এইভাবে, আরটা আরটা লিখবো CH দিয়ে, তার নিচে লিখবো CH3। এইভাবে ভেঙে লিখে তুমি নামকরণের মধ্যে হাত দিবে, তার আগে হাত দিবে না। তারপরে লিখবে হলো CH2, CH আছে CH লিখবো, তারপরে ডাবল বন্ড দিয়ে C লিখবো, তারপরে পাশে আছে CH2 CH, yes, C2H5, C2H5টা নিচে লিখবো। হ্যাঁ, ভেঙে লিখে আমাদের কাজ করতে হবে। তারপরে আছে CH, আর হলো CH3, আর এটা হলো আরেকটা CH3 আছে, এটা উপরের দিকে লিখে দিই, নিচের দিকে যেহেতু জায়গা নেই। তো এইভাবে লিখে এখন নামকরণ, এখন লম্বা শিকল খুঁজে বের করবো, 1 2 3 4 5 6। আর এটাকেও আমি ভেঙে লিখতে পারি, এটাকে ভেঙে লেখাই ভালো। হ্যাঁ, তাহলে CH2 CH3 ভেঙে লিখলে তোমার গুনতে সুবিধা হবে। তাহলে 1 2 3 4 5 6, এদিক দিয়ে গুনলে 6টা আসতেছে। লম্বা শিকল বলতে এমন ভাবে আমাদের শিকল দাগাইতে হবে যেন কলমের মাথা না উঠে, এটা 6টা পাচ্ছি। আর এদিক দিয়ে যদি নাম্বারিং করি, 1 2 3 4 5 6, এটাও 6টা হচ্ছে। তাহলে আমরা দুই দিক থেকে নাম্বারিং করতে পারি। এখন এই দুই দিক থেকে নাম্বারিং, আর এই যদি আমি এই এদিক থেকে নাম্বারিং করি, হ্যাঁ, এখান থেকে যদি নাম্বারিং শুরু 1 2 3 4 5 6, এদিকে যাচ্ছে।
তাহলে বিভিন্ন ভাবে আমার নাম্বারিং এর সুযোগ আছে। আমি এখন কোনটা গ্রহণ করব? এইখানে আমরা যদি এইটা গ্রহণ করি তাহলে এখানে ইথাইল মিথাইল মিথাইল আসতেছে। আর যদি আমি এইটা গ্রহণ করি তাহলে এলো এখানে আইসোপ্রোপাইল আসতেছে। আমি যদি এই 2 নম্বর এখান থেকে যে বিবেচনাটা করছি এই 2 নম্বর পয়েন্টের জন্য যদি আমি চিন্তা করি তাহলে আমার এই অংশটা আইসোপ্রোপাইল হয়ে যাচ্ছে, একটা জটিল হয়ে যাচ্ছে। এইটাও লম্বা শিকল হচ্ছে, এইটাও লম্বা শিকল হচ্ছে, কিন্তু এই অংশটা নিলে এটা জটিল হয়ে যাচ্ছে, আইসোপ্রোপাইল হয়ে যাচ্ছে বা 2,1 মিথাইল ইথাইল মূলক হয়ে যাচ্ছে। আর যদি আমি এদিক থেকে নাম্বারিং করি তাহলে এটা ইথাইল পাচ্ছি আর দুইটা মিথাইল পাচ্ছি। তো আমার যেটা জটিল সরল যেটা নাম আসবে সেটা আমার গ্রহণ করতে হবে। বুঝাইতে পারছি এই জায়গায়? এটা কিন্তু একটু জটিল, যে সংকেতটা দিছে এটা বেশ জটিল। তাহলে আমার এই সরল এই অংশটা বাদ দিয়ে আমি এই অংশটাকে আমি নাম্বারিং এর মধ্যে ফেলে দেব, দিয়ে আমি এদিক থেকে নাম্বারিং করব। তাহলে এটার নাম হবে নাম্বারিং এখন কোন দিক থেকে করবে? 1 2 3 3 নম্বরের দ্বিবন্ধন, 1 2 3 নম্বরের দ্বিবন্ধন। যেহেতু এদিক থেকে পার্শ্ব শিকল আমি বেশি পাচ্ছি, এটা 2 নম্বরে মিথাইল মূলক পাইছে, এখানেও 2 নম্বরে মিথাইল মূলক আছে। তা দুইটা সমপজিশনে মিথাইল মূলক আছে, কিন্তু এখানে কম নম্বরে আমি ইথাইল পাচ্ছি, এখানে বেশি নম্বরে ইথাইল পাচ্ছি। তাহলে যেদিক থেকে কম নম্বরে ইথাইল হলো তাহলে এটার নাম হবে 2 5 ডাইমিথাইল, আর হলো তোমার একটা 2 3 নম্বরে ইথাইল, তাহলে 3 ইথাইল 2 5 ডাইমিথাইল হেক্সিন 3। তাহলে এটার নাম কি দাঁড়াইলো? এটার নাম দাঁড়াইলো 3 ইথাইল। ইথাইল যেহেতু আগে আছে এই জন্য ইথাইলের নাম আগে নিতে হবে, যেহেতু আগে। 3 ইথাইল 3 ইথাইল, তারপরে হলো 2 5, এদিক থেকে নাম্বারিং করছি 1 2 3 4 5 6। 3 ইথাইল, তারপরে হলো 2 5 ডাইমিথাইল ডাইমিথাইল হেক্সিন 3 বা 3 হেক্সিন বা হেক্স 3 ইন। তোমরা যখন হেক্স মাঝখানে দিয়ে চিন্তা ভাবনা করতেছো তো আমি সেটাই লিখি, হেক্স 3 ইন, অথবা এটাকে 3 হেক্সিন লিখতে পারি, 3 হেক্সিন, অথবা লিখতে পারি হেক্সিন 3, হেক্সিন 3। তাহলে মিথাইলের পরে হেক্স 3 ইন অথবা 3 হেক্সিন অথবা হেক্সিন 3, এই পর্যন্ত তোমার ঠিক থাকবে। হ্যাঁ, এই মিথাইল পর্যন্ত ঠিক থেকে বাকি ডান দিকের অংশটা তুমি চেঞ্জ করে নিতে পারো বিভিন্ন ভাবে। হ্যাঁ, ডান দিকের অংশটা আমরা চেঞ্জ করতে পারি। হ্যাঁ, ডান দিকের অংশটা এটা হতে পারে, এটা হতে পারে, অথবা এটা হতে পারে, এই তিনটার যে কোনো একটা হতে পারে। কিন্তু বাম দিকের যে অংশটা মিথাইল পর্যন্ত আমার এইটাই হবে, 3 ইথাইল 2 5 ডাইমিথাইল হেক্সিন 3 ইন অথবা 3 হেক্সিন। আর কোনো প্রশ্ন? তোমাদের ক্লাসে এত উপস্থিতি কম কেন রে বাবা? আমি তো তোমাদের পরীক্ষা সামনে, পরীক্ষা তো হবে, পরীক্ষা তোমরা মনে করো না যে অটো পাস দিবে। সবাইকে বলে দিও যে পরীক্ষা হবে।
সো তোমরা এই ক্লাসে থাকবে। আগামী ক্লাসে আমি সমানুতা পড়াবো, সমানুতার সাথে সাথে তোমাদের এই নামকরণও চলে আসবে অনেকগুলো। তো সমানুতা শুরু করব। নামকরণ গোটা ক্লাস ধরেই চলবে। আমাদের নিয়ম, যেহেতু অনেক নিয়ম আছে, কোন নিয়ম ফলো করে নামকরণ করতে হবে বলা মুশকিল। এই জন্য আমরা আশা করি তোমরা পরের ক্লাসে সমানুতা ক্লাসে ঠিক থাকবে। সমানুতা ক্লাসটা অনেক ধরনের সমানুতা আসবে, আর সমানুতার পার্থক্য করতে গেলে নাম ছাড়া পার্থক্য করা যায় না। আরো কোনো প্রশ্ন? স্যার আপনার গুগল ক্লাসরুম কোডটা আরেকবার দিবেন কি, মানে ভুলে গেছি এটা। ক্লাসরুম কোড? জি স্যার। আচ্ছা, দিচ্ছি। গুগল ক্লাসরুমই আমি এখন আছি। গুগল ক্লাসরুম থেকেই তোমাদের পড়াইলাম। এই যে কোড UI5FGQD। ওকে স্যার, হয়েছে। এখানে আমি গুগল ক্লাসরুমের এই বিষয়গুলি পড়াইলাম, কিন্তু মানে গুগল ক্লাসরুম থেকেই পড়াইলাম, আমি আর আজকে অন্য কোথাও থেকে পড়াচ্ছি না। অনেক সুবিধা। শুনতে পাচ্ছ না? গুগল ক্লাসরুমে কোড লাগবে আরো কারো? স্যার পরীক্ষা কবে হবে? পরীক্ষা জানুয়ারি মাসে। স্যার কলেজে হবে না অনলাইনে পরীক্ষা হবে? অনলাইনে। কলেজে এখন পরীক্ষা নেবে না, অনলাইনে নেবে। একটা ফার্স্ট ইয়ার পরীক্ষা দিল তো, ওরা ভালোই পরীক্ষা দিল, 20-এর মধ্যে 18 পেয়েছে। তোমরা পরীক্ষা দিবে, ফার্স্ট ইয়ারের প্রশ্নটা দেখবে? জি জি স্যার, স্যার। দেখেন। সময় তো কম। মেশিন কত ফাস্ট করা লাগছে জানো? ভীষণ ফাস্ট করতে। এই যে ফার্স্ট ইয়ারে একটা প্রশ্ন দেখা যাচ্ছে, পরমাণুতে ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট হবে না কোনটি? তারপরে পরমাণু গঠন সম্পর্কে বোর তত্ত্ব কোনটির ধারণা দেয়? হ্যাঁ, কোনটির শক্তি সর্বোচ্চ? একটা মজার প্রশ্ন করছিলাম আমি, সেটা একটু দেখো। এই যে গ্রাফ দিয়ে, বুঝতে পারতেছো? স্যার পরীক্ষাতে কোন কোন অধ্যায় থাকবে? যেটা পড়ানো হচ্ছে ওটাই থাকবে। দ্বিতীয় অধ্যায়ের এই জৈব রসায়ন যেটা পড়ানো হচ্ছে। এগুলো ফার্স্ট ইয়ারে, তো এই প্রশ্নগুলো তোমরা জোগাড় করে নিও, জোগাড় করে নিয়ে উত্তরগুলো করে নিও স্যারদের কাছ থেকে। আর স্যার যদি এটা যদি স্যার বলো। এটা যদি গুগল ক্লাসরুমে আপলোড দিয়ে দেন তাহলে আমরা দেখতে পাবো। গুগল ক্লাসরুমই তো আছে, তোমাদেরকে শেয়ার দেওয়া হয়নি। যেমন স্যার এই আমাদের বার্ষিক পরীক্ষা না, কোন পরীক্ষা হইবে? ক্লাস টেস্ট হবে আগে। এই যেমন এই প্রশ্নটা দেখো,